আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে থাকছে আমার 4 নাম্বার চার্ট 16.1-এর 4 নং অঙ্ক। তাহলে আমি 4 নাম্বার অঙ্কের সমাধান করছি। দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার ও পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা বলছে তোমাকে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 25 মিটার অলরেডি দিছে, আর একটির দিচ্ছে কত, 27 সেন্টিমিটার। পরিসীমাটাও দিচ্ছে 84 সেন্টিমিটার। তাহলে তোমাকে কি নির্ণয় করতে হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে এই চিত্রটি আমার নাই। দেখো, আমরা একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটা এ ডি সি, একটি ত্রিভুজ হচ্ছে এ ডি সি। এর একটি বাহু ধরো, আমি ধরলাম 27 সেন্টিমিটার, অপর বাহুটি কত, 25 সেন্টিমিটার। এবং ডিসি সমান তোমাকে দেয়নি, অপর একটি বাহু দেয়নি তোমাকেও, শুধু অতিভুজ দিয়েছে। তাহলে আমরা লিখব ত্রিভুজের তিনটি বাহু এ ডিসি হলে ত্রিভুজের পরিসীমা 2s। 2s হচ্ছে, s হচ্ছে পরিসীমার হাফ, আর 2s হচ্ছে পরিসীমা। তাহলে এটা হচ্ছে সূত্র, এটা তোমাকে লিখতে হবে না। a প্লাস বি প্লাস সি তোমাদের সুবিধার্থে লিখলাম। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, এটা হচ্ছে সূত্র, মুখস্থ করে নিবা। √s ইন্টু s মাইনাস j s মাইনাস d ইন্টু s মাইনাস c। তাহলে দেখো আমরা এইখানে ত্রিভুজটা পেয়েছি। একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে d সমান 27 সেন্টিমিটার, আর এসি সমান এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। বিসি সমান আমরা জানি না, সেজন্য ধরে নিচ্ছি সি সেন্টিমিটার। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান কত, 25 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে অঙ্কটা শুরু, আর এইগুলো হচ্ছে সূত্র। ডি সমান কত, 27 সেন্টিমিটার। অপর বাহুর কিন্তু দৈর্ঘ্য দেয়নি, অপর বাহুর দৈর্ঘ্য আমরা বিসি সমান সি সেন্টিমিটার লিখে নিলাম, ধরে নিলাম। তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা। দেখো, তোমাদের আমি বলছি 2s সমান, ত্রিভুজের পরিসীমা 2s সমান a প্লাস বি প্লাস সি। আমরা সূত্রটা জানি, এটা হচ্ছে 2s হচ্ছে, s হচ্ছে, দেখো 2s হচ্ছে পরিসীমা, 2s হচ্ছে পরিসীমা, আর পরিসীমা আমাদের কিন্তু খাতায় দিয়েই দিয়েছে 25 সেন্টিমিটার। তাহলে এর মানটা 84 সেন্টিমিটার। তাহলে 2s এর জায়গায় আমি কত বসাবো, 84, এর জায়গায় কত, 25, আর দির জায়গায়, দির মান ছিল 27। ত্রিভুজে তোমরা পেয়েছ। আর সি ত্রিভুজের মধ্যে কিন্তু দেয়া আছে এ সমান 25, বি সমান 27, সি সমান দেয়নি। তাহলে সেটা এই যে 25 আর 27 যোগ করে আমি এই 84 তো ঠিক আছে, 25 আর 27 যোগ করে কত পেলাম, 52, আর সি আছে। তাহলে এইটা এই চলকটা এদিকে পক্ষান্তর করে নিয়ে আসলাম, সেজন্য প্লাস মাইনাস হয়নি, এটাও আমি নিয়ে গেলাম এই অপোজিটে। তাহলে এই চলকটার সাথে যেহেতু এই সংখ্যাটি আছে, এটা অপোজিটে পাঠিয়ে দেই। তাহলে পাঠালে কি হবে, মাইনাসটা প্লাসের সংখ্যা ছিল, সেটা মাইনাসের হয়ে গেছে। দেখো, 84 থেকে 52 যদি আমি বাদ দিই, সি থেকে 84 থেকে 52 বাদ দিলে আমি পাচ্ছি 32। অতএব সি সমান কত পাচ্ছি, 32। অতএব সি সমান কিন্তু আমি 32 পেয়ে গেছি। অপর আরেকটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়েছি 32। পরিসীমা ছিল আমার কত, 84, আর পরিসীমার জায়গায় আমি কত লিখব, 2s। হ্যাঁ, কারণ আমরা জানি পরিসীমা সমান 2s। তাহলে 2sটা হচ্ছে চলক, এর সাথে একটি সংখ্যা আছে, যেহেতু সংখ্যাটার সমানের এই পারে গেলে কি হবে, ভাগ হবে। 84-রে 2 দ্বারা ভাগ করে তুমি কত পাবা, 42। অতএব s সমান 42। অতএব অর্ধ পরিসীমা তুমি 42 পেয়েছ। দেখো, এখন 1 মিনিট, আমাদেরকে কি বলছিল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা এবার বলো। আমরা কিন্তু ত্রিভুজের অর্ধ পরিসীমা পেয়েছি, বাহুর দৈর্ঘ্য পেয়েছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়েছি। এ সমান পেয়েছি 25, বি সমান 27, সি সমান কত পেয়েছি, সি সমান মনে হয় 32। হ্যাঁ, সির মান পেয়েছি 32। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এই যে সূত্রটা ক্ষেত্রফল s ইন্টু s মাইনাস a, s ইন্টু s মাইনাস d, এই সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্রটা, s এর মান আমরা কত পেয়েছি, 42, s এর মান কত, 42, এর মান কত পেয়েছো, 25। প্রত্যেকটার মান আমি বসিয়ে দিয়েছি এইখানে, ঠিক আছে।
প্রত্যেকটার মান বসানোর পরে তুমি এই যে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলি ছিল একটার সাথে আর একটা মাইনাস করে দাও। 42 থেকে 25 বাদ দিলে তুমি কত পাবা? 42-এর জায়গায় কিন্তু 42 থাকবে, কিন্তু এই যে 42টা আছে ব্র্যাকেটের ভিতরে শুধু এইটাকে মাইনাস করবো, মাইনাস করে 17, এইটার সাথে এটা মাইনাস করো 17, এই যে গুণ চিহ্নটা, এই গুণ চিহ্নটা থাকবে, এইখানে আছে গুণ চিহ্ন। 42 থেকে 32 বাদ দিলে কত পাবা? 10। তাহলে এই যে ব্র্যাকেটটা সেটাই হচ্ছে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নগুলো থাকবে। তুমি প্রত্যেকটাকে কি করে দাও? বর্গ সেন্টিমিটারের উপরে কিন্তু রুট ওভার নাই, ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যাকে তুমি গুণ করো, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে এই সংখ্যাটা, আর এই সংখ্যার বর্গ হচ্ছে এই সংখ্যাটা। তাহলে আমি এই সংখ্যার বর্গমূল হচ্ছে এই সংখ্যাটা, তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার।